এক কাপ চিড়ে দিয়ে এত মজার নাস্তা রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একদম সহজ উপায়ের, খেতে দারুণ টেস্টি হয়, ছোট বড় সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে। আর এটা চটপটা হয়, খেতে দারুণ। আর এটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, আবার সকালে জলখাবারে রাখতে পারেন, বা সারাদিন যখনই খিদে পাবে এটা বানিয়ে রেখে দিলে একটা করে খেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আর একটু ভালো করে চেপে চেপে জলটা বার করে নিয়েছি। তারপর ছাঁকনিতে দিয়ে রেখেছিলাম। একদমই জল নেই, শুকনো শুকনো। 1 চামচ চিনি দিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। আর প্লিজ পুরো সেম প্রসেসে ট্রাই করে দেখবেন। এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর প্যানের মধ্যে সেই সেম বাটির হাফ বাটি আমি জল দিয়ে নিলাম। আর তার থেকেও কম হাফ বাটির মতো সুজি দিয়ে নিলাম। জলটা হালকা গরম হয়ে গেছে, সুজিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সুজিটা যেন সিদ্ধ হয়ে যায়। তো একদম সিদ্ধ হয়ে গেছে, নেড়ে চেড়ে নিলাম। খুব বেশি জল দিয়ে এখানে কিন্তু সফট করে ফেলা যাবে না। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। টোটাল আমার 1 কাপ লেগেছিল। টোটাল জল ব্যবহার করেছি, দুধ আর জল ধরে 1 কাপ এখানে দিয়ে আমি এখন কিন্তু গ্যাসটা একদম লোয়ে আছে। আমি পুরো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে যে চিড়েটা লবণ আর চিনি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে এই গরমে গরমে মিশিয়ে নিতে হবে। আমি গ্যাসের উনুনটা কেমন আছে আমি দেখিয়ে নেব যে কতটা কমে আছে। অবশ্যই সেম প্রসেসটা ফলো করতে হবে। আর তারপরে দিয়ে ভালোভাবে এভাবে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। চিড়েটা যেহেতু ভিজে আছে, দেখুন গ্যাসটা যে অন আছে বোঝাই যাচ্ছে না, এতটা লোয়ে আছে। আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু জোরে থাকলে পুড়ে যাবে। আর যেহেতু অল্প পরিমাণে পারফেক্ট এখানে জল ব্যবহার করেছি, তো দেখুন আমি একটু জোরে দিয়ে আবার দেখিয়ে নিলাম যে গ্যাসটা কিন্তু অন ছিল। এখন আমি অফ করে দিয়েছি, দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা দিয়ে ভালোভাবে এখানে মেখে নিতে হবে এই ডোটা, তাহলে কিন্তু সফট হবে আর ঘিয়ের জন্য লেগে যাবে না। আর অবশ্যই ভালো ঘি দিতে হবে, না হলে ঘিয়ের স্মেলটার জন্য ভালো লাগবে। আমি কিছুক্ষণের জন্য গরম অবস্থায় রেস্টে রেখে দিচ্ছি। তো আমি রেস্টে রেখেছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট অত রাখিনি, আমি ঘড়িটা দেখিনি, তবে 2 থেকে 3 মিনিট তো অবশ্যই রেখেছিলাম। তারপরে আমি ডোটাতে বার করে নিয়ে আবারও একটু মেখে নিলাম। মেখে হাতে করে নিয়ে এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি। আমি হাতে করে অবশ্যই তেল লাগিয়ে নিয়েছিলাম। নিয়ে দেখুন একটু ছোট ছোট সাইজ করে এমন করে সবগুলো তৈরি করে নিলাম। আর এখানে প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি। আর আমি আবারও কিছুটা করেছিলাম একটু ডিজাইন করে, দেখেই বুঝতে পেরেছেন আমি প্রথমে দেখেছিলাম। সবগুলো এভাবে বসিয়ে নিচ্ছি। আর যেহেতু একটার উপরে একটা লেগে যাচ্ছে, ওই জন্য আমি একটু উপর থেকে তেল ব্রাশ করে দেবো, তাহলে কিন্তু লেগে গেলেও ভেঙে যাবে না। তো আমি ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিলাম। আর আপনাদের যদি প্লেটটা বড় থাকে তাহলে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে নিতে পারেন। দেওয়া হয়ে গেছে। এদিকে একটা কড়াইতে অল্প একটু জল বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে আমি যে বাসনে রেখেছিলাম সে প্লেটটা বসিয়ে নিলাম। প্লেটটা এখন দিয়ে ভালোভাবে একটা ঢাকা দিয়ে নেব। একটা ঢাকা দিয়ে নিলে কিন্তু এটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকার উপরে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে নিতে হবে। দেখুন আমি এভাবে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। একবার ভাপানো হয়ে গেছে, আবার কিছুটা ছিল, এভাবে ভাপিয়ে নিয়েছি। তো আমার সবগুলো ভাপানো হয়ে গেছে। আমি এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি একটু সরিষাটা একদম অল্প পরিমাণে দিয়েছি। এখানে দিয়েছি একটু লঙ্কা কুচি করে দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি এখানে গোটা জিরে। সব কিছু একটু ভালোভাবে লাল করে নিয়েছি। সামান্য একটু শুধু আদা বাটা দিয়ে নিলাম। তারপরে দিয়ে এই রেসিপিটা পুরোটাই দিয়ে নিলাম। এই রেসিপিটা একটু চটপটা হলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে ওটাই দুধে ভিজিয়ে নিতে পারেন, দুরকম প্রসেসে খাওয়া যায়। আমি এখানে দিয়ে নিচ্ছি একটু সয়া সস, আর এখানে দিয়ে নিলাম ইপি মশলা। চাইলে ম্যাগি মশলা থাকলে সেটাও দিয়ে নিতে পারেন, তবে আমি এগুলো দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো সস দিয়ে নিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ দিয়েছিলাম, কম কম মনে হচ্ছিল, আবারও কিছুটা সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সসটা যত বেশি হবে খেতে ভালো লাগবে। আমি চাইলে কিন্তু টমেটোটা প্রথম ওই যে মশলার সঙ্গে কষিয়ে নিতে পারেন, তাহলে সস আর লাগবে না। আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এটা খেতেও দারুণ হয়েছে, অসম্ভব মজার হয়েছে। আর সসের জন্য এই কম্বিনেশানটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে লঙ্কাটা আর একটু বাড়িয়ে নিতে পারেন, তবে এটা একদম পারফেক্ট ছিল। এদিকে সময় নিয়ে আমার ভাজা হয়ে গেছে, আমি পুরোটা ভেজে নিয়েছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোটোদের স্কুল টিফিনে দিতে পারেন, বা এটা বানিয়ে রেখে দিলে সারাদিন কিন্তু যখন ইচ্ছা মন চাইলে খেতে পারেন। তবে এই রেসিপির ক্ষেত্রে ইপি মশলাটা অবশ্যই দিতে হবে, বা ম্যাগি মশলা, আর সয়া সসটা অবশ্যই রাখতে হবে, তাহলে খেতে পারফেক্ট হবে। আর সেম প্রসেসে ট্রাই করার অনুরোধ করছি, তাহলে ভালো লাগবে।
আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ করছি। আর প্লিজ আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল। তাহলে সবার আগে সহজ সহজ রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর এটা কিন্তু সসের সঙ্গে খেতে বেশি ভালো লাগছিল, শুধুও খেতে পারেন।